সদস্য হয়ে গেছে আমাদের। धर धर चांद से बिछड़ा तारा मैं दिल से क्यों इतना हारा मैं तूने क्या किया सारी दुनिया से जीत की मैं आया हूँ इधर तेरे आगे भी मैं हारा किया तूने क्या चाहा मैं दिल का राज कहता हूँ जब जब सांसें लेता हूँ तेरा ही नाम लेता हूँ कि तूने क्या किया यार। रे बाबा रे बाबा नोट আছে এটা কি গো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সুরা চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটি সকালে। তো আজকে শুক্রবারের সকাল এখন তোমার 7:30 বাজে। তো সকালে প্রায় দেখো সব কাজ সারা হয়ে গেছে, যেহেতু বাড়ি আছি তো একটু লেট করে উঠেছি। তাও বরমশাই হাতে হাতে একটু টুকটাক করেই দিচ্ছে। তো বরমশাই তো করেই দেয়, তোমরা জানো বরমশাই সবসময় হাতে হাতে কাজ করে দেয়। আর বাড়ি আছে যেহেতু আজকে আমার বাড়ি থাকাটা মানে একটা আশা ছিল যে বাড়ি থাকবো, সব কাজ টাজ সারবো যে কাজগুলো পড়ে রয়েছে। ও তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা তো রয়েই গেছে, বলতে ভুলে গেছি। তো বাড়ি থাকবো, কিন্তু সকাল রাত্রেবেলা ফোন করে বললো যে আমাকে একটু রিক্সা যেতে হবে, একটা কাজ আছে। আবার সেই জানো তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে সব কাজকর্ম সেরে নিয়ে আবার রিক্সা গেলাম। তো আজকে আমি রিক্সা গেছিলাম, আমার সাথে গুগল গেছিলো। ও বাড়ি থাকবে বললো, মা আমি যাবো তোমার সাথে, একটা দিন বাড়ি থাকো, তাও তুমি থাকো না, তাও চলো। আমার মনটা খারাপ, ওর পিসি বাড়ি চলে গেছিলো, ছোটো পিসি বাড়ি। তো আমি গুগলকে নিয়ে গেছি। সকালে তোমার রুটি তরকারি করে দিয়ে গেছি, আর দুপুরের তরকারি করা হয়েছিল। আর আজকে পেঁয়াজ গাছের থেকে পেঁয়াজ পাতা কেটেছি, মানে পেঁয়াজ গাছের পাতাগুলো না এত মানে ছড়িয়ে পড়েছে। আর রাস্তায় যাওয়ার পথে তো তোমরা জানো ওখানে পাড়া ঠাড়া লাগে, দেখতে কেমন লাগে, আর না ছাটলে কিন্তু আর হবেও না। তার জন্য আমি কি করলাম, রসুন গাছের পাতাগুলোকে পেঁয়াজ গাছের পাতাগুলোকে ছেটে দিলাম, যে আবার নতুন করে হবে, তাই না? এবার যত মানে ছাড়বো তত জিনিসটা ভালো হবে। তো সেই ছেটে দিয়েছি, আর পাতাগুলোকে ফেলে দেবো। কাকিমা বললো ফেলিস না, পাতাগুলোকে আলু দিয়ে ভাজ, দেখ ভালো লাগে খেতে। তো তাই করলাম, আলু দিয়ে কিন্তু পেঁয়াজ পাতাগুলোকে ভেজেই নিলাম। আর ফুলকপি আলুর তরকারি করলাম, যেহেতু ঘরে কোনো বাজার ছিল না। আমি আসবো, আসার সময় বাজার করে নিয়ে আসবো, তারপরে ঘরে সব বাজার আসবে। তো যা ছিল টুকটাক মানে যেটুকুনি ছিল পড়ে বেছে টেছে সেই সব দিয়ে কিন্তু করেছি। তো আগের দিন ফুলকপি এনেছিলাম, সেটাতে একটা ফুলকপি ছিল, একটু আলু ছিল, টমেটো ছিল, পেঁয়াজ পাতাটা কাটলাম, এই দিয়ে টুকটাক করে আলু মানে ভাজা পেঁয়াজ পাতা আর ফুলকপির তরকারি তো হয়েই গেছে। আর কিছু মানে করতে হয়নি দুপুরবেলা। আর ভাতটা করিনি, যেহেতু মা গরম গরম বসাবে, তার জন্য ভাতটা করিনি। মাকে বলেছে আমি যখন স্টেশনের ট্রেনে উঠবো তখন বলবো তুমি বসিয়ে দিও। তো মা তখন ভাতটা বসিয়ে দিয়েছে। তো তারপরে তো দেখো আর কোনো কাজ নেই, সকালবেলা সব কাজটা সেরে আবার দৌড়ালাম। সেই তোমার কি বলবো, মানে এত রাগ ধরছিল, আবার ভাবলাম যে না যাই, কাজ যখন আছে কাজ তো করতেই হবে। তো বাড়ি থেকে তা কালকে থেকে আবার বাড়ি থাকবো, কিন্তু পরশুদিন আবার গুগলের ফাইনাল খেলা আছে, ওকে নিয়ে কলকাতা যেতে হবে। তো সরস্বতী পুজো আছে, কি করব মাথায় কিছু কাজ করছে না। আর আজকের ফুলকপিটা আমি পুরো নিরামিষভাবেই রান্না করেছি। তোমরা যদি কেউ চাও এইভাবে ফুলকপি নিরামিষ রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। ফুলকপিগুলোকে না আমি বড়ো বড়ো করেই কেটেছি, ডুমো ডুমো করে। এরকম বড় বড় ফুলকপির তরকারি এইরকমভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালোই লাগে। হালকা তেল মশলা, মানে কোনো মানে তেল নেই, বেশি মশলা নেই, কিন্তু খেতে জিনিসটা খুব সুন্দর হয়। তো আমি প্রথমে দেখো ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, কেটে জল দিয়ে ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে হালকা, যেহেতু না ভাপালে এত বড় বড় কপি, আর একটু ভাপিয়ে নেওয়াটা ভালো। তাই জন্য ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পরে আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওই পেস্টটা দিয়ে মানে গোটা জিরে সোমবার দিয়ে ওটা দিয়ে ভালো করে মাখা মাখা করেছি।
আর নামানোর আগে ধনেপাতা কুচিয়েছিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এইভাবেই রান্না করেছি ফুলকপি তরকারিটা। তোমরা যদি কেউ চাও বন্ধুরা এইভাবে কিন্তু রান্না করে দেখতেই পারো, খেতে কিন্তু খুব ভালোই লাগে। আমি তো নিরামিষ ফুলকপি খেতে এইভাবেই ভালোবাসি, সবাই খেতে ভালোবাসে, মাম্মাম তারপর তোমার দাদাভাই এইভাবে কিন্তু খেতে ভালোবাসে। তো শীতকালের সবজি ফুলকপি বাঁধাকপি এইসবই কিন্তু আছে সিম। তো এইভাবে শীতকালে সবজি দিয়ে কাটাতে হবে। তো প্রত্যেকের বাড়ি কোনো সবজি থাকুক না থাকুক, সবজি ফুলকপি বাঁধাকপি আর গাজর এই তিনটে সবজি কিন্তু প্রত্যেকের বাড়ি থাকবে শীতকালে, কারণ এই সবজিগুলো অ্যাভেলেবেল হয়ে যায় আর এত পরিমাণে পাওয়া যায় আর দামটাও এত পরিমাণে কমে আসে এই সময় না, যে প্রত্যেকের বাড়ি মানে থাকবেই। 5 টাকা 10 টাকা করে পিস পাওয়া যাচ্ছে ফুলকপি বাঁধাকপির। আর এক সময় যখন জিনিসটা ওঠে তখন কী দাম থাকে, মানুষ একটা কপি কিনতে গেলেও মানে 50 টাকা 60 টাকা পিস চেয়ে বসে। তো কিনে খেতে হয়, কিছু করার নেই, খেতে হবে। আলু একবার 80 টাকা কেজি হয়েছিল, তখনও মানুষ কিনে খেয়েছে। একবার পেঁয়াজ 150 টাকা না 200 টাকা কেজি, তখনও মানুষ কিনে খেয়েছে। তো সব জিনিসেরই প্রয়োজন আছে, দাম বাড়লেও মানুষ কিনে খায়। হয়তো কি যেখানে একটু বেশি খায় সেখানে একটু কম নেয়, এরকমভাবেই চালাতে হয়। আর এদিকে রান্না করতে গিয়ে দেখি যে এই বোতলটা থেকে আমি তেল ঢালি, বোতলটা না তেলটা একদম ফুরন মানে তেলটা একদম কমে এসছে। আবার সেই জার থেকে তেল ঢেলে নিলাম। আর এখানে মশলার জন্য দেখো সব কিছু কিন্তু রেডি করে নিচ্ছি। তো আমার সব রেডি করা হয়ে গেলে তারপরে আমি রান্নাটা বসাই। আর সব সময় যেন জানো তো আমি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে ভালো হয়, কারণ ওই এটা করব ওটা করব এইভাবে না একটা বিরক্ত লাগে। এই জন্য আমি আগে করে আমার এই অভ্যাসটা থেকে গেছে, আগে আমি সব কিছু রেডি করে নিয়ে তারপর গ্যাসটা জ্বালাই, যেহেতু আমার রান্না করতে সুবিধা হয়, হাতের কাছে সব পেয়ে যাই। এইভাবেই রান্না বান্না করি। আর এখানে দেখো ফুলকপিটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর তারপরে নাইটি ভিজিয়েছিলাম, গামছা ভিজিয়েছিলাম। তো শীতকালের গামছা তোমরা জানো, শীতকালে গামছা নাইটি যাই হোক না কেন তেল কাজটা ভাবটা থেকেই যায়, যেহেতু গায়ে তেল দেওয়া হয়। তেল কাজটা ভাবের জন্য একটু গরম জলে আজকে ভিজিয়েছি। তো সেগুলোকে যেন পিটিয়ে পিটিয়ে কাচছি, কারণ পিটিয়ে না কাচলে না পরিষ্কার হবে না গামছাগুলো। তো যতই কাচি না কারণ একটু তেল কাজটা ভাব যেটা মানে থাকে সেটা কিন্তু থেকেই যায়। তো আমি লাস্টে কাকিমাকে বলছিলাম তোমাদের কাঠের জালে না গামছাটাকে একদম ফুটাবো নিয়ে কড়াইতে করে, তাহলে যদি যায়। বলছে হ্যাঁ তুই যাস। তো এইভাবেই কিন্তু মানে গল্প করছিলাম আর কাজ করছিলাম। তো কাজ করতে করতে তারপর চলে যাব একদম ডাইরেক্ট কিন্তু গোগলের খাবার করতে। তো গোগল যেহেতু আমার সাথে যাবে, ও সকালে কিছু খাবে না, বললো মা একটু ছাতু গুলিয়ে দাও, ছাতু খেয়ে নেবো, ছাতু খেয়ে তারপর যাব তোমার সাথে। ঠিক আছে চ। বাইরে একটু কাজ আছে তাই কাজটা নিতে যাবো গোগলের। আমি গোগল বায়না করছে তোমার সাথে আমি যাবো। আমি তাহলে চল, দোকানে বসে আছে ওখানে। চলো একটু কাজটা মিটিয়ে আসি, আবার বাড়িতে অনেক কাজ আছে, সব কাজে যে সম্পূর্ণ হয়নি এখনও, কাজ করা কিছুটা বাকি আছে। আর কত পুলিশ, আবার স্টেশনে পুলিশের ছড়াছড়ি, দেখো কত পুলিশ, চারিদিকে পুলিশগুলো সব বসে আছে। কাকা আমি আর গোগল বসে আছি, দেখবে গোগল কি করছে, গোগল বসে কি বদমাইশি করছে দেখেছে। ওইখানে শুয়ে পড়ছে, বলে মা শুয়ে পড়ছি, ওই দেখো সিসিটিভি ক্যামেরা লাগানো, দিয়ে আবার উঠে পড়েছে। এ দেখো বদমাইশি করছে দেখেছে, শুয়ে আছে। হ্যাঁ বাড়ি যাচ্ছি, আমাদের কাজ হয়ে গেছে। পুরো ফাঁকা ট্রেনে যাওয়ার সময় গেছি, আসার সময় ফাঁকা ট্রেন। আর যাওয়ার সময় দেখলাম কত পুলিশ, বাবা কিছু মনে হয় একটা হয়েছে, কোনো না কিছু হলে এত আরপিএফ এত মানে সব সেফটি নিয়ে না সেফটি নিয়ে বেরিয়েছে, কোনো প্রবলেম কোথাও হয়েছে। হুগলি স্টেশনে পুরো ভর্তি। তো চলো ফোন করছি বাড়িতে, কেউ ফোন ধরছে না, ভাতটা বসানোর জন্য বলবো, কেউ ফোন ধরছে না, কি করে যাই না। 10-15 মিনিট এখনও লাগবে আমার বাড়ি যেতে। তারপর বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, চলো। হ্যাঁ দাঁড়াও। তো বাড়ি ফেরার সময় আমি আর গুগল দুজনে মিলে হেঁটে বাজারে আসলাম স্টেশন দিয়ে। তো বললাম যে চল বাবা বাজার করে নিয়ে যাই, তখন আবার সেই বাজার করে নিয়ে আসলাম। এত সবজি সস্তায় দিচ্ছিল, 1 কিলো বেগুন 20 টাকা, 1.5 কেজি টমেটো 20 টাকা, এই লাউটা না 15 টাকা নিয়েছে, 2 কিলো আলু নিলাম 30 টাকা। তো এই কিছু নিয়ে আসলাম। আর টেনে আনতে আমার মানে জীবন বেরিয়ে গেছে। তো তোমাদের দাদাভাই তো বাজারঘাট করলে যেন বাজারঘাট টেনে নিয়ে আসে, আমি টানতে পারি না, হাতে যন্ত্রণা হয় বলে। আর আজকে হাতে বড্ড যন্ত্রণা হচ্ছিল, তা সত্ত্বেও টেনে আনতে হচ্ছে, কী করবো, উপায় নেই, যেহেতু ঘরে কোনো বাজার নেই, কিছু না নিয়ে গেলে রান্নাটা করবো কি, তাই না। আরে দেখো বেগুন নিয়ে এসেছিলাম, এক বেগুনের মধ্যে একটু পোকা বেরিয়েছে, তো বেগুনটা কেটে ফেলে দিয়েছি সাইড থেকে। আর এদিকে বেগুন ভেজেছি, এসে বেগুনটা ভাজলাম। আর তরকারি তো করেই গেছিলাম, গুগল মার ঘরে ডাল নিয়ে এসেছিলো,
খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আমি তো আর দুপুরে যে ঘুমাতেই পারিনি, কারণ আজকে আমার সেই দুটোই বসেছি, 5টায় উঠেছি পেপার করে, অফিসের পেপার 3-4 তারিখের মধ্যে জমা দিতে হয়, তার জন্য সব রেডি ফেডি করে নিয়েছি। আর ডাইরেক্ট দেখো চলে এসেছি তোমাদের সাথে কিন্তু সন্ধেবেলার দিকে। এখন মাম্মামকে দুধ বিস্কুট দিয়ে দিলাম খেতে, আর গোগলের জন্য কর্নফ্লেক্স দিয়ে দুধ ভিজিয়ে রাখলাম, ও এসে খাবে বলে। আর আমাদের জন্য একটু চা করে নিলাম, যেহেতু সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালো লাগে না, বাবাও বসে আছে চায়ের জন্য, তাই চা করলাম। চা করে সবাই মিলে খেয়ে তারপর কাকিমা আসলো যে চল পুজোর চাঁদা কাটতে পারবো, মানে পুজোর চাঁদা মানে বলে সব মেয়েরা মিলে সরস্বতী পুজো করবো। মানে আমাদের পাড়ায় মন্দির মাঠে পুজোটা হতো, সব ছেলেরাই করতো। তো তারপরে আমার বিয়ের পরও প্রায় 2 থেকে 3 বছর হয়েছিল, তারপরেও আবার হয়েছিল, তো গত 2 থেকে 3 বছর বন্ধ আছে। আমার ভাল লাগছে না, বলে যা চাঁদা তুলবে সবাই মিলে, দূর আমার ভাল লাগছে না, কোমরে ব্যথা আমার না। তোমার দেখানো বারণ না, ওরা আবার ভোলাদের বাড়ি যাবে, তো চাঁদা বেরোতে সব ঝামেলা হচ্ছে, কে কোন বাড়ি যাবে এই সেই ব্যাপারে। ও কি আসো আসো আসো, ও এই যে সবাই মিলে এখন চাঁদা তুলতে বেরিয়েছি সরস্বতী পুজোর। একটাই আফসোস, আমি থাকতে পারবো না, সেই দিন ছেলের মানে খেলা আছে ফাইনাল, তো জানি না কি হবে, রাত্রেবেলা এসে থাকবো। তো চলো দেখি, এই যে সব অন্ধকার, বাবা চুমের লাইট জ্বালাই দিচ্ছে। অনন্যা রে দরজাটা খোল। তো এই পুজোর বিষয়ে একটা গল্প আছে, সেই গল্পটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব, কেন পুজোটা মহিলারা করছে। তো এই পুজোটা না আজকে একটু বলে দিই, অল্প একটু বলে দিই, না তোমরা বুঝবে না। তো এই পুজোটা ছেলেরা করতো, ছেলেরা করার পর পাড়ার মানে যে বয়স্করা ছিল তারা করতো। তো এখন সবাই তো নানা রকম সমস্যায় শরীর খারাপ নিয়ে সবাই ভোগান্তি, তাই না, ভুক্তভোগী, তার জন্য এখন তারা কেউ করতে পারছে না। তার জন্য সব পাড়ার বউরা, মানে আমরা যে বাড়ির বউরা তারাই মিলে দায়িত্ব নিলাম, সঙ্গে আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়িও আছে, সবাই মিলে উদ্যোক্তা নিয়ে আমরা এই পুজোটা করছি। কারণ পাড়ার মধ্যে একটা পুজো না হলে ভালো লাগে না, তো বাচ্চা কাচ্চা নিয়ে একটা আনন্দ হয়ে যায় ছোটোখাটো। আগে খুব মজা হতো, পিকনিক হতো, খিচুড়ি, পরের দিন কত মজা আনন্দ করতাম আমরা। তো সেটা আর এখন কত বছর ধরে হচ্ছে না, তাই আবার চেষ্টা করছি সেই দিনটাকে ফিরিয়ে আনার। পাড়ার মধ্যে যদি একটা একতা না থাকে, তাই না, ভালো লাগে না, সবাই মিলে একসাথে হয়ে বেশ একটা আনন্দ হই হুল্লোড় খুব ভালোই লাগে। তো তার জন্য সেই চাঁদা কাটতে বেরিয়েছিলাম। তো চাঁদা কাটতে গিয়ে সেই 6টা 6:30 গেছি, 9টার সময় এসছি, গল্প করছি সবাই মিলে এক জায়গায়, অনেক দিন পর পাড়ার বউরা সব হয়েছিলাম, তাই সবাই মিলে পুজোর গল্প আচ্ছা করছিলাম। চা করলো, আবার যে আমার বর কাজ করে সে মালিকের বাড়ি গেছিলাম, সবাই মিলে বসলাম, ওখানে মালিকের বউ চা করলো, চা খেলাম, গল্প করলাম, বাড়ি আসলাম। আমি কাকিমা চলো এবার 9টা বাজে, আমি যদি রান্না না করি রাতে খেতে হবে আবার। তো সকালে যে মাছটা এনেছিলাম সেই মাছটা সকালে করিনি, রাতে রেখে দিয়েছিলাম, রাতে করবো বলে। গোগল বলছে মা মাছ করবো না, আমি বলি হ্যাঁ। তারপরে যে মাছের ঝোল বেগুন দিয়ে করলাম, ভোলা মাছের ঝোল, আর ভাত করলাম। তো ভোলা মাছের ঝোলটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়েই কিন্তু পেস্ট করে কষা কষা করেছি, কোনো মানে নিরামিষ করি না, সর্ষে দিয়ে করি না, এইভাবেই ভোলা মাছ করি আমি, জিরা বাটা দিয়ে আদা জিরা রসুন পেঁয়াজ সবই দিয়েছি, টমেটো। তো চলো এইভাবে মাছের ঝোল রান্না করা হয়ে গেল আমার। এটা কি এটা কেমন করে ঝাড় দিচ্ছ? এইটা কোনো ঝাড় দেওয়ার নিয়ম? ভগবান, এটা আবার কি কি অবস্থা? বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিছানা তোমার দাদাভাই ঝাড়ছে, গুছাচ্ছে, বিছানা করার দায়িত্ব নিয়েছে। এখন রাত কটা বাজে দেখো ঘড়ির কাটায়, 11টা বাজতে মনে হয় 20 মিনিট বাকি। ওই যে আর একজন ওই ঘর থেকে হ্যালো গাইস করছে, বাবা মা খায়নি, ওরা পরে খাবে। বাবা এত টিভি দেখে, বাবার মানে এত টিভি দেখার নেশা যে খেতে খেতে 10:30 11টা বাজে। আসলে কী বা করবে, অবসরপ্রাপ্ত মানুষ, কাজকর্ম নেই, পেনশন পায়। মাঝে মাঝে আমার বলে আমি তো পেনশন পাওয়া মানুষ, আমি হ্যাঁ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে চলে আসবে নতুন একটা দিনে নতুন একটি সকালে। ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিজেও ভালো থেকো, অপরকেও ভালো রেখো। আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।